চতুর্থ শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব 22 পৃষ্ঠা এবং এই 23 পৃষ্ঠা। ঠিক আছে, 22 আর 23 পৃষ্ঠা আমরা আজকে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে 2026 সালের বই। তো দেখো আমাদের 6 নম্বরে কি বলেছে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের ফোনেই ভিডিওগুলো যাবে। তো দেখো এখানে 6 বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি, মানে ছোট কোনটা আর বড় কোনটা আমরা তুলনা করব। যে সংখ্যাটি মনে করো এই দুইটার মধ্যে যে সংখ্যা বড়, সে বড় সংখ্যা আমরা এরকম দিব, মানে এইটা থাকবে বড় দিকের মুখ আর যেটা ছোট সংখ্যা সেখানে থাকবে পিছনের দিকে। ঠিক আছে, তো চলো আমরা এখানে 1 থেকে 6টি সংখ্যা আছে, আমরা দেখে নিই কোনটায় কি চিহ্ন বসবে। তো এই যে দেখো আমরা কিন্তু বইয়ের চিহ্নটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমাদের উত্তর দেখাচ্ছে। এখন দেখো আমাদের এই সংখ্যাটা বড়, তারপরে 2 নম্বরে আমাদের এই সংখ্যাটা বড়, তারপরে 3 নম্বরে হচ্ছে আমাদের এই সংখ্যাটা বড়, 4 নম্বরে আমাদের এই সংখ্যাটা বড়। ঠিক আছে, 5 নম্বরে দুইটাই কিন্তু সমান, তাই আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি, কারণ কোনোটাই কম না কোনোটাই বেশি না। আর 7 নম্বর 6 নম্বরে আমাদের কিন্তু এই সংখ্যাটা বড়, তাই আমাদের এই দিকে মুখ, এই যে এই মুখ চিহ্নটা এই দিকে আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 6 নম্বরের সমাধান। তো 6 এর পরে দেখো আমাদের 7 নম্বরে কি লেখা আছে। এখানে বলেছে নিচে সর্বোচ্চ সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করো। হ্যাঁ, তো ক নম্বরে বলেছে বৃহত্তম সংখ্যা তৈরি করো। তাহলে এর মধ্যে থেকে বৃহত্তম সংখ্যাকে আমরা বড় থেকে ছোট আকারে যাব, তাহলে আমাদের বৃহত্তম হয়ে যাচ্ছে। যেমন এখানে 8, তারপরে 6, তারপরে 5, 3, 2, 0, তাহলে কি আমাদের একটা বৃহত্তম হয়ে গেল। আর ক্ষুদ্রতম মানে কি, আমরা ছোট থেকে বড় আকারে যাব। তো সব থেকে ছোট কি এখানে, এখানে এই যে শূন্যটা সব থেকে ছোট, তা শূন্য যদি আমরা সবার আগে দিই তাহলে কি আমাদের অঙ্ক হয়? হয় না। এই জন্য আমরা সবার আগে 2 দিব। হ্যাঁ, এই দেখো এখানে আমরা সবার আগে 2 দিয়েছি, 2 এর পরে আমরা এই শূন্যটা ব্যবহার করব। তারপরে আমরা শূন্য ব্যবহার করেছি, তারপরে আবার ঠিকঠাকই 3, 3 পরে যে 5, তারপরে 6, তারপরে 8, মানে ছোট থেকে আস্তে আস্তে বড়। শুধু শূন্যর ক্ষেত্রে শূন্যটা একটা সংখ্যার পরে বসে, আগে বসে না। এখন দেখো আমাদের এই 2 নম্বর পর এখন 3 নম্বর আছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করো। তো বৃহত্তম বিজোড় সংখ্যা কি? এই যে 8, 6, 3, 2, 0, 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, বৃহত্তম বিজোড়। আর ক্ষুদ্রতম বিজোড় কোনটা হবে? 2, 0, মানে ছোট বিজোড় সংখ্যা 3, 6, 8, 5। তো আমরা কিন্তু উত্তরটি এখানে লিখে রেখেছি। তারপরে দেখো আমাদের এখানে 8 নম্বরে কি বলা আছে। 2024 সালের আদমশুমারি অনুযায়ী কয়েকটি জেলার জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে সর্বোচ্চ ও কোন জেলার জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করি। তো এই দেখো আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, জেলার নাম আর জনসংখ্যা দেওয়া আছে, তো কোনটা সর্বোচ্চ আর কোনটা সর্বনিম্ন তা আমরা দেখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আমাদের কিন্তু এখানে সাজাইতে বলেছে ছোট থেকে। এই দেখো তোমরা এখানে ভালো করে দেখে নাও, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়। আমরা কিন্তু প্রথমে ছোটটা, তার থেকে একটু বড়টা, তার থেকে বড়টা, এই সংখ্যাগুলো আস্তে আস্তে দিব। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই ছিল কিন্তু আমাদের সংখ্যাটা। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু আমাদের সংখ্যা। এখন ছোট থেকে বড় ক্রমে যদি আমরা সাজাই, মানে ওই বইয়ের প্রশ্নে যে সংখ্যাটা সেটা কিন্তু এই যে দেওয়া। তো আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এক লাইনে ধরে নাই, তারপরে আমরা নিচের লাইনে আবার দিয়েছি। ঠিক আছে, ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে। ঠিক আছে, তো সাজানোর পরে এখন সর্বোচ্চ জনসংখ্যা কি? টাঙ্গাইল জেলা। এই যে সর্বোচ্চ মানে সব থেকে বেশি জনসংখ্যা কোথায়? এই যে টাঙ্গাইল জেলায় এটা। আর সর্বনিম্ন জনসংখ্যা কোনটা? এই যে খাগড়াছড়ি জেলা। এই যে সর্বনিম্ন, এই সংখ্যাটা হবে সর্বনিম্ন। তো এই ছিল আমাদের 8-এর সমাধান। তো আমরা এটা কমপ্লিট করেছি। এই 8 নাম্বার, 8-এর পরে আমরা এখন 9-এ চলে যাব। এখন 9 নাম্বারে আমাদের এখানে বলেছে বিভিন্ন উৎস থেকে পত্রিকা অভিবাদক। তো এটা তেমন কিছু না, এটা আমাদের পড়ার দরকার নয়। আমরা এখন চলে যাব 10 নাম্বারে। তো 10 নাম্বারে বলেছে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। তো এখানে দেখো এই যে আমি প্লাস আর 9 দিয়েছি, এগুলো তোমরা লিখবা না, এখানে আমি তোমাদের বোঝাতে 9 দিয়েছি। কারণ কি, এই দেখো 9, 18, 27, 36, এগুলো কি 9 9 করে বেড়েছে। তো 9 9 করে বাড়তে বাড়তে 36 আর 9 45, তারপরে 45 আর 9 54, মানে প্লাস 9 9 9 করে বাড়ছে, তাই আমি এখানে 9 দিছি। এখানে তোমাদের 9 দেওয়ার দরকার নেই, আমি বোঝাতে 9 দিয়েছি। তারপরে দেখো এখানে 48, 40, 32, 24, 16, 8, মানে -9, মানে 9, সরি -8, 8 8 করে কমছে। ঠিক আছে, 48-তে 8 চলে গেলে থাকে 40, 40-তে 8 চলে গেলে 32, 32-তে 8 চলে গেলে 24, 24-তে 8 চলে গেলে থাকে 16, 16 থেকে 8 চলে গেলে থাকে 8। তো আমাদের 8 8 করে কমছে, তাই আমি এখানে 8 দিয়েছি তোমাদের বোঝাতে।
তারপর এখানে আছে 178। তো এখানে দেখো 6 লেখা, 178 থেকে 6 চলে গেলে থাকে 172, তার থেকে 6 গেলে থাকে 166, তার থেকে 6 চলে গেলে 60, তার থেকে 6 চলে গেলে 54, তার থেকে 6 চলে গেলে থাকে 148, তার থেকে 6 চলে গেলে থাকে 142। তো আমরা এখানে এই জন্য বোঝাতে 6 দিছি। তারপরে এই জায়গা 25, 30 মানে 5 5 করে বাড়ছে। 35, 40, 45, 50, 55, 60, 65 আমাদের 5 5 করে এখানে বাড়ছে। তারপরে দেখো আমাদের এখানে বলেছে একটি প্যাটার্ন তৈরি করো যা শুরু হবে 0 দিয়ে এবং শেষ, এবং নিয়মটি হবে আগের 8 সংখ্যা সঙ্গে এই যে +8 মানে 8 8 করে আমাদের একটা সংখ্যা বাড়বে। এই যে 8 8 এর পরে 16, তাহলে 8 বাড়ছে, 16 থেকে 8 বাড়ছে 24, 24 থেকে 8 বাড়ছে 32, এরকম করে করে আমরা 48 পর্যন্ত গেছি। তো এই ছিল আমাদের 22 পৃষ্ঠার সমাধান। তো দেখো আমরা কিন্তু 6 7 সবই কমপ্লিট করেছি। তারপরে 8 নাম্বারের এটা, এই যে 10 11 সবই কমপ্লিট করেছি নাম্বার সংখ্যা। এখন আমরা চলে যাব 2 অধ্যায় যোগে। তো দেখো আমাদের এখানে একটা প্রশ্ন আছে, একটি লিচু বাগানে 4টি গাছ থেকে যথাক্রমে এতটি 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 এবং এতটি লিচু পাড়া হলে ওই বাগানে ওই 4 গাছ থেকে মোট কতটি লিচু পাড়া হলো। তো আমি এটার উত্তর দেখাবো, এটা যোগ হবে। তো এটা দেখাবো আমি। তো এটার উত্তরও দেখাবো। তারপর এখানে আমাদের অঙ্ক আছে কয়টা, এই যে 1 থেকে 6, আর এইখানে আছে 7 থেকে 12। ঠিক আছে, তো আমাদের 12টা অঙ্ক আছে। আমি একবারে টোটালি সব কয়টা অঙ্ক তোমাদের যোগ করে দেখাবো। তো চলো আমি প্রথমে এইটার উত্তর দেখাবো লিচু গাছের, তারপরে এই যোগগুলো দেখাবো। তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো এই যে দেখো, লিচু বাগান থেকে এতটি 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 এতটি, ঠিক আছে, এতটি লিচু পাড়া হলে, তাহলে যোগ করে আমাদের উত্তর হয়েছে এতটি। তাহলে লিচু পাড়া হলো কতটি, এই যে মোট লিচু পাড়া হলো এতটি। তো এই ছিল কিন্তু আমাদের লিচুর সমাধান, এতটি লিচু। এখন দেখো আমরা এখানে যোগের 1 নম্বরের সমাধান করব। এই যে দেখো আমাদের 1 নম্বর যোগ, 1 নম্বর যোগে এখানে আছে 7 0 1, তাহলে 7-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হচ্ছে 8, আর 5 8 3 কত, 5 6 7 8, 8 আর 6 কত, 8 9 10 11 12 13 14, তাই 14-এর এখানে 4, হাতে আমাদের 1। ঠিক আছে, হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর 3 4 হয়, 4 আর 8 কত, 12, 12 আর 4 16, তাই 16 লাস্টে ধরেই বসেছে। এখন এই 2 নাম্বার সমাধান, উপরে 2 আছে, 0 সাথে 2 যোগ করে 2 হয়, আর 9 আর 8 কত, 17 7, হাতে আমাদের 1, 8 আর 7 আর 1 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে আমাদের আবারও 1, 3 আর 1 4, হাতের 1 আর উপরে 4 8, এই জন্য এখানে 8 বসেছে। আর 3 নাম্বার, এই দেখো 7 7 আর 3 কত, 10, 10 আর 2 12, 2 হাতে আমাদের 1, হাতের 1 আর 9 10 হয়, 10 আর 7 17, 17 আর 5 কত হয়, 22-এর 2, হাতে আমাদের 2, তাহলে 8 আর হাতের 2 10, 10 আর 7 17, 17 আর 3 কত, 20, 20-এর 0, হাতে আমাদের 2, তাহলে 6 আর 2 কত, 6 7 8 আর হাতের 2 10, এই যে আমাদের 10 বসে এসেছে। ঠিক আছে, তারপরে এখন 3-এর পরে আমরা চলে যাব 4 নম্বরের সমাধানে। এই দেখো আমাদের 4 নম্বর অঙ্ক। তো যোগ করলে আমাদের হচ্ছে এখানে 21-এর 1, হাতে আমাদের 2, 4 আর হাতে 2 কত, 5 6, 6 আর 3 কত, 6 7 8 9, 9 আর 2 10 11, 11-এর 1, হাতে আমাদের 1, তাইলে 5 আর 5 10 আর 7 17, 17 আর 2 কত, 17 18 19, আর হাতের 1 20, 20-এর 0, হাতে আমাদের 2, তাইলে হাতে 2 9 আর 2 কত, 9 10 11, 11 আর 3 কত, 11 12 13 14, 14 আর 5 কত, 19, লাস্ট 19 ধরেই বসেছে। এখন দেখো 5 নম্বরের অঙ্ক, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9, আর এখানে দেখো 5 আর 3 8, 8 আর 1 9, 0-এর সাথে যোগ করলে কিছু হয় না, তাই 9 বসেছে। এখন 5 আর 3 8 আর 1 9, এখানে 9 4 আর 1 5। এখন দেখো 6 নম্বরের উত্তর, 9 আর 2 কত, 11 আর 1 12, 12 আর 9 কত, 13 14 15 16 17 18 19 20 21, 21-এর 1, হাতে আমাদের 2, তাহলে 8 আর হাতে 2 কত, 10, 10 আর 5 15, 15 আর 3 কত, 18-এর 8, হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 9 কত, 10, 10 আর 6 16, 16 আর 7 16 আর 3 কত, 16 17 18 19, 19 আর 1 ওই 1 20, 20-এর 0, হাতে আমাদের কত, 2, তাহলে 2 আর এই 4 কত, 6, 6 আর 7 কত, 6 7 8 9 10 11 12 13, 13 আর 5 কত, 13 14 15 16 17 18, 18-এর 8, হাতে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 3 6, মানে হাতের 1 ধরলাম আর কি, তো এই 6। তাহলে আমাদের এই 6 নম্বর কমপ্লিট। তো এখন দেখো আমাদের এখানে 7 নম্বরের অঙ্ক আছে, এই যে
আমরা যদি এই 2 এর সাথে 2 যোগ করি তাহলে 4 হচ্ছে, এই 2 এর সাথে যদি এই 1 যোগ করি তাহলে 3 হচ্ছে, আর এই 2 এর সাথে যদি এই 5 যোগ করি তাহলে 7 হচ্ছে। তারপরে আমাদের এই 1 এর সাথে এই 0 আর এই 2 যোগ করলে হচ্ছে 3। তারপরে এই 1 এর সাথে এই 2 3 আর এই 8 8 9 10 11 1 হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 1 2 আর 5 7 আর 7 14 4 হাতে আমাদের 1, তাহলে 1 আর ওই হাতের 1 2 আর 4 6 6 আর 3 কত 7 8 9, তাই আমাদের এখানে 9 বসেছে। তো এই ছিল আমাদের সমাধান 7-এর। এখন আমরা 8-এর। এখন আমরা 9-এর সমাধান করব। দেখো এখানে 3 আর 4 কত 7, 3 আর 4 কত 7, এরকম 3 আর 4 7, 3 আর 4 7, ঠিক আছে। তো আমাদের এখানে 7 7 7 বসেছে। এখন দেখো 2 আর 9 কত আর 8 কত, এই দেখো 9 আর 2 10 11, 11 আর 8 কত 11 12 13 14 15 16 17 18 19, 19 এর 9 হাতে আমাদের 1, তাহলে 7 আর হাতের 1 8, 8 আর 4 কত 12, 12 আর 9 কত 12 আর 9 21 এর 1 হাতে আমাদের 2, 8 আর হাতের 2 10, 10 আর 6 16, 16 6 হাতে আমাদের 1, তাহলে 4 আর হাতের 1 5, তাই এখানে 5 বসেছে। আর কোনো সংখ্যা নাই তাই এখানে 5। তারপরে দেখো আমাদের এই 11 নম্বরে কি আছে, এই 1 আর এই 2 কত হয় 3, এই 0 আর এই 3, 0-র সাথে 3 যোগ করলে 3ই হয়, এই 2 আর এই 2 কত হয় 4, আর এই 3 আর এই 7 কত হয় 10, 10 এর 0 হাতে আমাদের 1, তাহলে 4 আর হাতের 1 5, 5 আর 5 10, এই যে লাস্টে 10 ধরেই বসেছে। তো এখন দেখো আমাদের এখানে আছে 3 3 আর 1, তাহলে কত হয় 3 আর 3 6, 3 6 7 হয়। আমি কি এটা মনে হয়, তো এখানে আমাদের একটা অঙ্ক করতে মিস্টেক হয়েছে। তো দেখো এখানে এই 3 আর এই 3 6 আর 1 7 হয়, ঠিক আছে। তো আমরা এখানে লিখব 7, 7-এর পরে এই যে 1 আর 9 10, 10 আর 7 17, ঠিক আছে। 17-র আবারও আমাদের এখানে কত বসবে 17 7 হাতে আমাদের 1, এখন এই 8 আর হাতের 1 9, 9 আর 7 কত 9 10 11 12 13 14 15 16, 16 আর এখানে আছে 3 16 17 18 19, 19-এর 9 হাতে আমাদের আবারও 1, তারপরে হাতের 1 আর এই 7 8, 8 আর 5 কত 8 9 10 11 12 13, 13 আর 4 কত 13 14 15 16 17, 17 7 হাতে আমাদের 1, তাহলে হাতের 1 আর এই 6 7 আর এই 2 কত 8 9, ঠিক আছে। এটা হবে আমাদের উত্তর। এটা একটু টাইপে ভুল ছিল। তো এই ছিল আমাদের কিন্তু সমাধান। তো এটা ছিল 12 নম্বরের সমাধান। তো 12 কমপ্লিটের পরে আমাদের এখানে এই পর্যন্তই আজকের মতন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটা অঙ্কই কমপ্লিট। এই দেখো আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। 23 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে 24 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।